আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মাঠ কবে থেকে হতে চলেছে, আর মাঠের জন্য অ্যাডমিট কার্ডটি কবে থেকে ডাউনলোড করতে পারবে, সাথে মাঠে যে যাবে তার জন্য ছেলেদের ক্ষেত্রে কত হাইট অর্থাৎ উচ্চতা কত লাগবে, সাথে ওজন কত লাগবে, আর মেয়েদের ক্ষেত্রে কতটা উচ্চতা লাগবে আর ওজন লাগবে, এই সমস্ত তথ্য নিয়ে আজকে আলোচনা করব। তো যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে বলো চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে সমস্ত তথ্যর কিন্তু প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আজকে এই ভিডিও থেকে। তো দেখো আমি চলে এসেছি prb.wb.gov. আর এটা হচ্ছে যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, তো দেখো এখানে কালকেই রেজাল্ট প্রকাশ হয়েছে, যেহেতু তোমরা জানোই যে 29শে ডিসেম্বর 2025-এ মোটামুটি কালকে 7:30 থেকে কিন্তু মোটামুটি রেজাল্ট প্রকাশ হয়ে গেছিলো। ঠিক আছে, তো সেই সময় কিন্তু প্রথমে একটা পিডিএফ দিয়েছিলো, সেই পিডিএফ কিন্তু নাম ছিল। তো সেখানে কিন্তু এখানে বলা হয়েছে, দেখো কবে থেকে মার্চ শুরু হবে সেটা কিন্তু এখানে ভালোভাবে উল্লেখ করা আছে। তো তোমরা দেখে নাও যে এখানে বলছে দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাপিয়ার দ্য ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট শিডিউল টু কমেন্স অন অ্যান্ড ফ্রম 8 জানুয়ারি 2026। তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটু ভালোভাবে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে 8 জানুয়ারি অর্থাৎ আগামী মাসে 8ই জানুয়ারি থেকে কিন্তু মার্চ কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, আর কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে দেখে নাও এখানে 2 জানুয়ারি 2026 থেকে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, কোন ওয়েবসাইটে পারবে, দেখো ওয়েবসাইটটি এখানে দেওয়া রয়েছে ভালোভাবে একদম। এই সমস্ত ওয়েবসাইটে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবে। ঠিক আছে, তো মোটামুটি 8ই জানুয়ারি থেকে মাঠ কিন্তু শুরু হচ্ছে। এটাকে চলে গেল একটা শর্ট নোটিস। এবার মাঠে যাওয়ার জন্য প্রথমে তোমাদের কিন্তু কী করতে হবে, হাইট আর ওজনটা কিন্তু তোমাদেরকে মেপে নিতে হবে। ঠিক আছে, তো তোমরা নিজে নিজে ওজন ও হাইট কিন্তু মেপে নেবে। তো তারপরে আমি তোমাদের অফিসিয়াল একটা নোটিফিকেশান দেখাচ্ছি। সেই নোটিফিকেশানে হাইট আর ওজন নিয়ে কিন্তু আমি আলোচনা করব। দেখো এটা ছিল 2024-এ যখন মানে রিক্রুটমেন্টের নোটিশটা বের হয় প্রথম, সেই নোটিফিকেশান এটা। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ, দেখে নাও তোমরা এখানে ভ্যাকেন্সি কত ছিল, তোমরা এটা উড়িয়ে দিই, রিমুভ করে দিই। ভ্যাকেন্সি কত ছিল দেখো, তোমরা ভ্যাকেন্সিটা এখানে দেখতেই পাচ্ছ। প্রথমে ভ্যাকেন্সি ছিল ছেলেদের ক্ষেত্রে ছিল 8,212, আর মেয়েদের ক্ষেত্রে ছিল 3537। টোটাল ভ্যাকেন্সি আছে এখানে 11,749। ডেকেছে কত, ডেকেছে মোটামুটি 60,000 সামথিং। হ্যাঁ, 60,000 সামথিং, 5 গুণ ডেকেছে এবার। তো সেই কিন্তু এই নোটিফিকেশান, এটা যেহেতু অফিসিয়াল ওয়েবসাইট ছিল, এটা অফিসিয়াল নোটিশ ছিল, সেই অফিসিয়াল নোটিশ থেকে কিন্তু তোমাদেরকে আমি দেখাবো। একদম নিচে চলে যাবে এই অফিসিয়াল নোটিশটির। দরকার হলে নোটিশটি তোমাদেরকে আমি গ্রুপে দিয়ে দেবো, ভিডিও যে ডেসক্রিপশন আছে সেখানে লিঙ্ক পেয়ে যাবে, সেই গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা নোটিফিকেশানটা দেখে নেবে। এখানে দেখা আছে একদম ভালোভাবে উল্লেখ থাকবে হাইট আর ওজন নিয়ে। দেখো এখানে কি বলা আছে, মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেট, মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কি বলা হয়েছে, দেখো ছেলেদের জন্য ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ, মানে সমস্ত ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী আর শিডিউল টাইপ বাদে সমস্ত ছেলেদের ক্ষেত্রে কিন্তু হাইট লাগবে 167 সেন্টিমিটার, ওজন হতে হবে 57 কেজি, আর বুক অর্থাৎ হচ্ছে বুকের ছাতি 78 সেন্টিমিটার লাগবে নর্মালভাবে, আর ফুলাদাবে 5 সেন্টিমিটার। ঠিক আছে, এখানে উল্লেখ করা আছে। এটা গেল 167 সেন্টিমিটার লাগছে তাহলে হাইট। ঠিক আছে, উচ্চতা দেখো এটা হচ্ছে মিনিমাম হাইট। 170 যদি হয়ে যায় কারো, ধরো অনেকে আছে 170, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, 170 হলে কোনো অসুবিধা নেই। কিন্তু 166 হয়ে থাকে কিন্তু সে কিন্তু ফেল হয়ে যাবে। ঠিক আছে, এটা ফেল হয়ে যাবে 166 হলে। আর যে এই ওজনটা দেখতে পাচ্ছ, এই ওজনটা হচ্ছে মিনিমাম ওজন। এখানে 57 জায়গায় কারো কাছে যদি 65 হয় তবুও সে পাস, কি যদি 70 কেজি হয় সে কিন্তু ফার্স্ট, তাকে রান করতে হবে। ঠিক আছে, রান দিতে হবে, রানে যদি পেরে যায় তার কোনো অসুবিধা নেই। এটা চলে গেল, একটু মুছে দিই, ধরো। ও কী হলো এটা, 1 মিনিট।
এক মিনিট। ঠিক আছে। আর ছেলেদের মধ্যে যারা গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী অ্যান্ড শিডিউল টাইপ আছো ছেলেদের মধ্যে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু ছাড় পেয়ে যাবে। 160 লাগবে, হাইট লাগবে 160 সেন্টিমিটার, আর ওজন হতে হবে 53 কেজি। প্রথমে দেখো তোমাদের ওজনের ব্যাপারটা একটু আমি মানে একটু মানে কনফিউজটা দূর করে দিই, ঠিক আছে, কনফিউশন রয়ে যাচ্ছে। কারো যে দেখো যে হাইটগুলো দেখতে পাচ্ছ, এই হাইট তো এটা মিনিমাম হাইট, ঠিক আছে, এটা মিনিমাম হাইট, এগুলো এগুলো মিনিমাম হাইট। এই আর ওজনগুলো হচ্ছে মিনিমাম ওজন, ঠিক আছে। এই ওজন কারো যদি 80 কেজি হয়ে থাকে, ঠিক আছে, ধরো অনেকের আছে হেলদি, কারো হয়তো 80 কেজি ওজন, সে মানে ফেল করবে না, ঠিক আছে। সে যদি রান করতে পারে, রানে যদি পাস করে যায় তাহলে কিন্তু সে পাস। হ্যাঁ, কিন্তু এই 57 কেজি যায়, কেউ যদি 56 কেজি হয়ে যায়, সে কিন্তু মানে তাকে মানে রান দিতেই দেবে না, ঠিক আছে, তাকে প্রথমে কিন্তু বাড়ি পাঠিয়ে দেবে। তার তার মানে ওজনটা খুব কিন্তু খুব ফ্যাক্টর করে, ঠিক আছে এখানে। তো ওজনটা কিন্তু মেনটেন করে তোমরা সবাই কিন্তু যাবে। যাদের একটু মানে কম বেশি, তারা কিন্তু একটু খাওয়া দাওয়া করে নাও এই কয়দিন, ঠিক আছে। দেখে নাও, আরেকবার বলে দিচ্ছি যে ছেলেদের ক্ষেত্রে ক্যান্ডিডেট সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে 167 সেন্টিমিটার লাগবে। কারা কারা বাদে, যারা গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী আছো আর শিডিউল টাইপ আছো, তাদের ক্ষেত্রে কিন্তু 160 সেন্টিমিটার লাগবে, ঠিক আছে। এখানে ওজনটা হচ্ছে 57 কেজি আর নিচে হচ্ছে 53 কেজি, এখানে ছাড় পেয়ে যাচ্ছ। ঠিক এখানে বুকের ছাদে তো রাজবংশী, গাড়োয়ালি আর শিডিউল টাইপ ছাড় পেয়ে যাবে। এখানে 76 সেন্টিমিটার লাগবে, আর লাগবে এখানে ফুলিয়ে লাগবে 5 সেন্টিমিটার বেশি করতে হবে, 81 সেন্টিমিটার। এটা ছিল ছেলেদের ক্ষেত্রে। এবার মেয়েদের ক্ষেত্রে দেখে নাও, মেয়েদের ক্ষেত্রে সাধারণত উচ্চতা আছে 160 সেন্টিমিটার আর ওজন আছে 49 কেজি। দেখো এখানে ক্যাটাগরি ওয়াইজ মানে বলা নেই যে এখানে ওবিসি এর কত হাইট লাগবে, বা ওবিসি বি এর কত হাইট লাগবে, বা জেনারেল ক্যাটাগরি কত হাইট লাগবে, সেরকম কিছু নেই এখানে। এই যে তোমরা 4টে ক্যাটাগরি দেখতে পাচ্ছ, গাড়োয়ালি, রাজবংশী, গোর্খা আর এই যে শিডিউল টাইপ, প্রত্যেকটারই আছে দেখো, প্রত্যেকটা এদের ক্ষেত্রে কিন্তু কেবল ছাড় দেওয়া থাকছে, ঠিক আছে, সে ছেলে হোক মেয়ে হোক, এই চারটে কাস্টের ক্ষেত্রে কেউ শুধুমাত্র ছাড় থাকছে আমাদের রাজ্যে। তো এখানে সবার ক্ষেত্রেই বাদ বাকি 160 সেন্টিমিটার লাগছে মেয়েদের জন্য, আর 49 কেজি ওজন লাগছে। তো ওজনের ব্যাপারটা একই, যে ওজন তোমাদের বেশি হলে সমস্যা নেই, কিন্তু কম হলে কিন্তু তোমাদেরকে ফেল করে দেবে, ঠিক আছে। তারপরে আছে যারা মেয়েদের মধ্যে গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী আর এসটি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ছাড় আছে হাইটে 152 সেন্টিমিটার লাগবে, আর ওজনে ছাড় আছে 45 কেজি লাগবে মাত্র। এটা চলে গেল। আর বুকের সাথে মেয়েদের কিন্তু লাগে না, এখানে দরকার পড়ে না, শুধুমাত্র ছেলেদের জন্য প্রযোজ্য। এবার কি আছে থার্ড জেন্ডার, যেহেতু পুলিশে এখন নিয়ম করে দিয়েছে যে থার্ড জেন্ডার যারা আছে তারা কিন্তু এখানে জয়েন করতে পারবে, যোগ দিতে পারবে, ঠিক আছে। তো থার্ড জেন্ডার সমস্ত প্রার্থীদের ক্ষেত্রেই লাগছে 163 সেন্টিমিটার উচ্চতা লাগছে, আর 52 কেজি লাগছে ওজন, ঠিক আছে। এবার থার্ড জেন্ডারের মধ্যে তো গোর্খা আছে, গাড়োয়ালি আছে, রাজবংশী আছে আর এসটি আছে, তারা অনুরূপভাবে ছাড় পেয়ে যাবে। এখানে 155 সেন্টিমিটার হাইট লাগবে আর 48 কেজি লাগবে ওজন। তোমাদেরকে আরেকবার বলে দেবো নাকি এগুলো, ঠিক আছে। কোনো অসুবিধা থাকলে তোমরা ভিডিওটা একটু ব্যাক করে দেখে নেবে, একটু ব্যাক করে দেখে নেবে তোমরা। তো মোটামুটি এটা তোমাদেরকে বলে দিলাম। এবার কত মিটার রান দিতে হবে ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে, আর সময়টা কত সেটা কিন্তু তোমাদের একটু বলে দিই, ঠিক আছে। এগুলো একটু মুছে দিই, না মুছলে কিন্তু এগুলো যাচ্ছে না। ওহো, দাঁড়া একটু করে নিই। ওহো, খুব বাজে লাগছে দেখে, দাঁড়া 1 মিনিট। দেখো এখানে গেছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। থাক, করবো না। এখানে ছেলেদের ক্ষেত্রে দেখো, ছেলের ক্ষেত্রে 1 নম্বর দেখতে পাচ্ছ, এখানে 1600 মিটার রান দিতে হবে। এখানে সময় পাবে কিন্তু 6.5 মিনিট। 1600 মিটার রানে কিন্তু সময় হচ্ছে 6.5 মিনিট, 6 মিনিট 30 সেকেন্ড। আর মেয়েদের ক্ষেত্রে এখানে 800 মিটার রান আছে, এখানে দিতে হবে 4 মিনিটে। মেয়েদের ক্ষেত্রে কিন্তু 800 মিটার রান, ঠিক আছে, 4 মিনিটে দিতে হবে মেয়েদের 800 মিটার রান। আর এখানে কি বলা আছে, এটা কি বলছে, এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের ক্ষেত্রে নিচে যে তোমরা দেখতে পাচ্ছ এক্স সার্ভিসম্যান অ্যাবাভ 35 ইয়ার্স অফ এজ, তাদের নিচেরগুলো, ঠিক আছে, এক্স সার্ভিসম্যানের। আর উপরে গেলো হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার রান 6 মিনিট 30 সেকেন্ডে, মেয়েদের জন্য 800 মিটার রান 4 মিনিটে। আর থার্ড জেন্ডার আছে 800 মিটার রান আছে 3 মিনিট 30 সেকেন্ডে।
তো এই গেল তোমাদের তথ্য। এরপরে যদি কারোর কোনো রকম সমস্যা থাকে তো নিচে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে।